আসসালামু আলাইকুম। ইফেলসের 18 নম্বর প্রবলেমে তোমাকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা ইফেলসের 17 নম্বর প্রবলেমটা সলভ করেছি। তুমি যদি মিস করে থাকো তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। সরাসরি আমরা প্রবলেমে চলে যাই। আজকের প্রবলেমটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট বেসিক স্যালারি অফ অ্যান এমপ্লয় অ্যান্ড ক্যালকুলেট ইটস গ্রোস স্যালারি অ্যাকর্ডিং টু ফলোয়িং। এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। আমি একটু পয়েন্টার দিয়ে তোমাদেরকে দেখাতে চাই। পেনটা নেই। একটা হচ্ছে আমাদের বেসিক স্যালারি, এই যে এটা একটা হচ্ছে আমাদের বেসিক স্যালারি, আরেকটা হচ্ছে আমাদের গ্রোস স্যালারি। বেসিক স্যালারি হচ্ছে, ধরো তুমি একটা কোম্পানিতে জয়েন করেছো, সেই কোম্পানি থেকে তোমাকে বলা হয়েছে তোমার স্যালারি হচ্ছে 50,000 টাকা। এই যে তোমাকে স্যালারিটা ধরা হলো, এই স্যালারিটা হচ্ছে বেসিক স্যালারি। এবং তোমাকে আরও 3টা কন্ডিশন তোমাকে দিয়েছে, যে আমাদের কোম্পানির রুলস অনুযায়ী কারো বেতন যদি 10,000-এর চেয়ে কম অথবা সমান হয়, তাহলে সে তার স্যালারির সাথে এইচআরএ থেকে 20% বোনাস পাবে এবং ডিএ থেকে 80% বোনাস পাবে। তার মানে আবার বলেছে যে আমাদের কোম্পানিতে যদি কারো বেসিক স্যালারি যদি 20,000-এর চেয়ে সমান, 20,000-এর সমান অথবা তার চেয়ে কম হয়, তাহলে সে এইচআরএ থেকে 25%, তার স্যালারির 25% বোনাস পাবে এবং ডিএ থেকে তার স্যালারির 90% বোনাস পাবে। আবার বলেছে যে আমাদের কোম্পানিতে কারো যদি বেসিক স্যালারি 20,000 টাকার উপরে হয়, তাহলে সে এইচআরএ টিম থেকে 30% বোনাস পাবে তার স্যালারির উপরে এবং ডিএ থেকে 95% স্যালারি হবে। দেখো, তোমার স্যালারিটা ধরা হয়েছিল 50,000 টাকা। এর মানে কি? তোমার স্যালারি 20,000 টাকার উপরে। এর মানে হলো তুমি এইচআরএ টিম থেকে তোমার স্যালারির 30% বোনাস পাবে এবং ডিএ টিম থেকে তুমি 95% বোনাস পাবে তোমার স্যালারির। এই যে তোমার এইচআরএ থেকে একটা বোনাস তুমি পেলা এবং ডিএ থেকে একটা বোনাস তুমি পেলা, এই দুইটা বোনাস এবং তোমার যে বেসিক স্যালারি, সেগুলো যদি আমি অ্যাড করি, তাহলে যে একটা টোটাল স্যালারি আসলো, সেই টোটাল স্যালারিটাকেই বলা হচ্ছে গ্রোস স্যালারি। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা টেনে আরেকবার দেখো, আমি আশা করি তুমি বুঝতে পারবে। এবার চলে যাই আমাদের কম্পাইলারে। কিপ, ওকে। আচ্ছা, এবার আমি হচ্ছে আমাদের কম্পাইলার যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ভিএস কোড। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ফন্টটা একটু বাড়িয়ে নিই। ফন্টটা 25 আছে, আমি 35টা ইউজ করতেছি, তাহলে বেশ বড় সড়ো দেখা যাবে, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ভালোই বড় হয়েছে। ওকে, তার মানে একটা জিনিস খেয়াল করো, আমাদের একটা স্যালারি নিতে হবে যেটা হচ্ছে বেসিক স্যালারি। তো আমি সেটার ভ্যারিয়েবল নেই বিএস, এবং আমাদের একটা গ্রোস স্যালারি হবে, সেই গ্রোস স্যালারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিব যে প্রিন্টএফ, সরি একটু ভুল হয়েছে, এইভাবে মানে ওইভাবে করা যায়, বাট খুব অনেক জায়গা লাগবে। তো এন্টার ইওর বেসিক স্যালারি, ওকে লিখে দিলাম। এরপরে সেই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমার সেই বেসিক স্যালারিটা নিতে হবে, যেহেতু সেটা ইন্টিজার টাইপ, তাহলে %d, কমা এম% কার মধ্যে রাখবো? আমি বেসিক স্যালারির মধ্যে রাখবো। তাহলে এম% আমি আমার বেসিক স্যালারির মধ্যে নিয়ে নিলাম %d। ওকে, এবার আমি কন্ডিশনটা চেক করব। কি কন্ডিশন চেক করব? যে তার যে বেসিক স্যালারি সেটা কি 10,000-এর চেয়ে কম নাকি সমান? 10,000-এর চেয়ে কম নাকি সমান? যদি তার স্যালারিটা 10,000-এর চেয়ে কম হয় বা সমান হয়, তাহলে সে এই কন্ডিশনটার ভিতরে আসবে। ওকে, এবার এই কন্ডিশনটার ভিতরে আসলে কি হবে? সে তার স্যালারির সে তার সে দুইটা বোনাস পাবে। একটা হচ্ছে এইচআরএ থেকে বোনাস, একটা হলো ডিএ থেকে বোনাস। এইচআরএ থেকে পাবে 20% এবং ডিএ থেকে পাবে 80%। কার উপরে? তার বেসিক স্যালারির উপরে। তাহলে আমরা এখানে আরও দুইটা ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে এইচআরএ এবং আরেকটা হচ্ছে ডিএ। ডিএ, আচ্ছা। এবার আমরা এইচআরএ থেকে বোনাস পাবো তার যে বেসিক স্যালারি, তার কত? 20%। তার মানে আমি যদি 0.20 দ্বারা গুণ করি জিনিসটাকে, তাহলে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? বেসিক এইচআরের বোনাসটা পেয়ে গেলাম। এবার আমাদের ডি এর বোনাসটা লাগবে। তো ডি এর বোনাসটা আমরা কত পার্সেন্ট? আমাদের বেসিক স্যালারির কত পার্সেন্ট? 80%। তাহলে আমি 80% এখান থেকে, সরি ইটস নট 80%, 0.80 হবে, 0.80। ওকে, ফাইন। এখন তার যে গ্রোস স্যালারি, আই মিন জিএস, সেটা কি হবে? তার বেসিক স্যালারি প্লাস হচ্ছে এইচআরএ প্লাস হচ্ছে ডিএ, একদম সিম্পল। তারপরে সে একটা এখান থেকে মেসেজ প্রিন্ট করে দেবে যে ইয়োর গ্রোস স্যালারি ইকুয়াল
পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কি হবে? আমাদের গ্রোস স্যালারি জিএস। ওকে, শেষ খেলা। এবার এই তো গেল 10,000-এর চেয়ে কম অথবা সমান। এবার আমাদের আরও কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো কি? আমাদের বেসিক স্যালারিটা যদি 20,000-এর চেয়ে কম অথবা সমান হয়, যদি 20,000-এর চেয়ে কম সমান হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে কপি করে নিয়ে আসতে পারি, সেম জিনিস যেহেতু। তো তখন আমাদের এই চারাটা কত? 25 and 90। তাহলে 25 বলতে এটা হবে 25 আর এটা হবে আমাদের কত? 90। আমাদের এটা পেয়ে গেলাম। এরপরে আমাদের আরও একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? সেটা হচ্ছে যদি 20,000-এর বেশি হয়, 20,000-এর বেশি হয়, গ্রেটার দেন 20,000, তাহলে আমাদের কত হবে? 30% অ্যান্ড 95%। দেন এটা হবে আমাদের 30% আর এটা হবে আমাদের 95%। শেষ আমাদের প্রোগ্রাম। এবার আমি যদি কোডটাকে রান করি, ওকে, এখান থেকে আমাকে বলে ইন্টারিয়র বেসিক স্যালারি। যেমন আমি এখানে বেসিক স্যালারিটা দিলাম হচ্ছে 30,000 টাকা, 30,000। তাহলে আমার গ্রোস স্যালারিটা কত আসলো? 67,498 টাকা। আই থিঙ্ক এটা ঠিক আছে। আচ্ছা, এখানে তো টাকাটা আসতেছে না, আমরা একটা কাজ করতে পারি, প্রত্যেকটার পরে টাকাটা লিখে দিতে পারি। এখানে আমি একটু শর্টকাট ইউজ করব, এটা হচ্ছে ভিএস কোডের একটা শর্টকাট। আমি একসাথে লিখব সবগুলো টাকা। ওকে, হয়ে গেল ইন্টারিয়র বেসিক স্যালারি। ফাইন। তো আশা করি তোমরা এই কোডটা বুঝতে পেরেছো। এখন এই ভিডিও থেকে একটা কুইজ তোমাদের জন্য থাকবে। সেই কুইজটা কি? কুইজটা হচ্ছে যে তোমাদের বেসিক স্যালারিটা যদি 30,000 থেকে 40,000-এর মধ্যে, যে কোনো স্যালারি হতে পারে, এটা হতে পারে 31,000 টাকা বা 32,000 টাকা, তোমাদের স্যালারিটা যদি 30,000 থেকে 40,000-এর মধ্যে হয়, তাহলে তোমার এইচআরএ হবে 50% এবং ডিএ হবে 50%। এই প্রোগ্রামটুকু তুমি করবে। এটা তো থাকবে, মানে এটার সাথে এখানে যে 3টা কন্ডিশন, ওই আরেকটা কন্ডিশন তোমরা অ্যাড করবে। কি আমি কি বলেছি? যে বেসিক স্যালারি যদি 30,000 থেকে 40,000-এর মধ্যে হয়, তাহলে এইচআরএ হবে 50% এবং ডিএ হবে 50%। এই প্রোগ্রামটুকু করে এটার যে আউটপুটটা হবে, এই আউটপুটটা সহ তুমি আমাদের যে এই ভিডিও যে কমেন্ট প্রথমে দিবা সোর্স কোড, তারপরে হচ্ছে একটু ইন্টার চেপে মানে গ্যাপ দিয়ে আউটপুট লিখে, তারপরে আউটপুটটা তোমার কী আসতেছে সেই লেখাটা কপি করে ওইখানে পেস্ট করে দিবা, মানে পুরো সোর্স কোড এবং আউটপুটটা দিয়ে দিবা। আমি দেখবো তোমরা পারো কি না। আর যদি এটা করতে তুমি একদমই প্রবলেম ফেস করো, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কোড উইথ হৃদয়, এখানে তুমি পোস্ট করতে পারো যে ভাইয়া এই ভিডিওর এই কুইজটা ছিল, এই প্রবলেমটা ছিল, আমি সলভ করতে পারিনি, আমার হেল্প প্রয়োজন। ইনশাল্লাহ আমি বা আমার গ্রুপে যে মডারেটরসরা আছে তারা হেল্প করবে তোমাকে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে আমাদের ইফ এলসের 19 নম্বর এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।